ধন সম্পদকে আগুনের অলংকার করে তাকে শাস্তি দেওয়া হবে, নাউজুবিল্লাহ। হাদিসের বর্ণনায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন মহিলা স্বর্ণ অলংকারের বালা পরিধান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই সম্পদগুলোর যাকাত প্রদান করো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, না আল্লাহর রাসূল, আমরা যাকাত প্রদান করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কিয়ামতের দিন এই সম্পদগুলোকে আগুনের অলংকার বানিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক ওই দুইজন মহিলা জাহান্নামকে ভয় করে তাদের অলংকার খুলে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, এই সম্পদগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দিলাম, এর মাধ্যমে আপনি যাকাত প্রদান করুন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ধন সম্পদের যাকাত প্রদান করতে হবে। যাকাত প্রদান না করলে অনাবৃষ্টি দেখা দেবে। কি দেখা দেবে? অনাবৃষ্টি দেখা দেবে, ধন সম্পদ কমে যাবে। হাদিসের বর্ণনা রয়েছে, ওয়ালা মানাউ কওমুন যাকাতুন ইল্লা হাবাসাল্লাহু আনহুম কতরা। যেই জাতি যাকাত প্রদান করে না, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিদের জন্য আসমান থেকেই দৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। এজন্য আমাদেরকে যাকাত প্রদান করতে হবে। এমনি ভাবে যাকাত প্রদান না করলে আরেকটি নিশ্চিত শাস্তি হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি নিশ্চিত জাহান্নামে যাবেই যাবে, নাউজুবিল্লাহ। হাদিসের বর্ণনা রয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী বললেন, মানিউজ যাকাত ইয়াউমাল কিয়ামাতি বিন্নার। যাকাত অস্বীকারী, যাকাত যে ব্যক্তি দান না করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামে পাঠিয়ে দিবেন, নাউজুবিল্লাহ। অতএব ধন সম্পদের যাকাত প্রদান করতে হবে কি হবে না?